ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। আস্তে করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে ঈদের শুভেচ্ছা। আমাদের এখানে আজকে 30টা রোজা শেষ হচ্ছে, মানে আজকে আমাদের চাঁদ রাত। আজকে হচ্ছে আমাদের চাঁদ রাত। আজকে আমি হচ্ছে আন্টি বাসায় যেতে চাচ্ছি, একটু মেহেন্দি নিয়েছে 2 হাতে, আর হচ্ছে আমি একটু গাম নিয়েছি। হ্যাঁ, তো যেহেতু আজকে বছরের শেষ ইফতার, এই জন্য নাহারাপু ফোন করে বলছে যে আন্টি নাকি বলছে আমাদেরকে তাদের সাথে ইফতার করার জন্য। তো নাহারাপুর বাসায় ইফতারের জন্য যাচ্ছি, তারপরে আমরা চাঁদ রাতে কি কি করছি না করছি আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন তাহলে ভিডিওটা এখান থেকে শুরু করি। রমজানের গান শুরু হয়ে গেছে আমাদের, বুঝছেন? হ্যাঁ, এই গান ছাড়া রমজানের ঈদ হয় না। হ্যাঁ, এই যে ঈদের জন্য এটা বসে, ঈদের 2-3 দিন থাকে, পুরো সপ্তাহখানি কি হয়তো থাকবে। আছে আরো তো আগে, এই যে গত পরশুদিন কবে গেলাম তখন। তাই বাচ্চাদের নিয়ে আসবো না। ওই যে ওরা তো টার্গেট নিছে, ওখানে মুসলিম বেশি, দেখতে ব্যবসার টাইম। বাচ্চাদেরকে হ্যাঁ নিয়ে ব্যবসা করতে পারবে, বাচ্চাদের অনেক রাইটস আছে, আর বাচ্চারাও এনজয় করে আসলে। আচ্ছা বাবা, আমরা একটু বাজারে কাজ ছিল লাস্ট মুহূর্তের জন্য, মানে ফুচকা টুচকা হাবিজাবি, মানে মনের ভুলে আমার কেনা হয়েছিল না, তো ওইগুলো কিনে ফেললাম। কিনে এখন ইফতারের আগ মুহূর্তে নাহারাপুর এখানে পৌঁছে গেছি, একসাথে ইফতার করব। তারপরে চাঁদ রাত মানে মেহেদি দেওয়া। দেখে আমাদের আসলে মেহেদি দেওয়ার লোক নাই, আমরা কেউ মেহেদি দিতে পারি না, বাট আমি হচ্ছে মেহেন্দি নিব, যেমন পারি তেমনই আর কি। আজকে শেষ রোজা, এই জন্য আপুর হাতের মাখানি খাইতেই হবে আমাদের আজকে। গতদিন এইটা মিস করছি, বুঝছো আপু? গতদিন এত আইটেম করছিল আন্টি যে এটা খাওয়ার আর পেটে জায়গা ছিল না। আজকে খাবো ইনশাআল্লাহ। আপু হাত দিয়ে মাখানি দাও, সেই একটা মাখানি দাও। আব্বুর আবার বেশি বেশি তেল লাগে। এই কলে সালাদটা দাও। দেখো আন্টি আবার এর মধ্যে খিচুড়িও করছে, গরম গরম খিচুড়ি, মাংস, কত আইটেম। মুড়ি কে কে খাবা? সবাই বোধহয় খাবে, ভাইয়া বাদে। হ্যাঁ, সুজন ভাইয়াও একটু খাবে। খাবা তুমি? একটু খাবা? একটু খাও, আজকে শেষ রাত তো, এই ছোলা মুড়ি হবে না। ভাইয়া না খাইতে চাইলে বেচারারে খিচুড়ি দিয়ে দাও। কোনটা ভাবি? এটা মামার দিয়ে দিলাম ভাবি। এটা কি রোল? তুমি সেদিন সেই মাহিয়ার রোল পছন্দ করছিলে। হ্যাঁ, মাহিয়ার হোমমেড। পরে বলি মিষ্টি পুরি ভাজি। হ্যাঁ, বিফ রোল মনে হয় এটা। এটা অনেক মজা ছিল, ওদিন খাইছিলাম। খাও। বলাস মরিটা না। ও মাহিয়া ঠিক পাইছো? হ্যাঁ, খুলে দেখো, খুলে দেখো মাহিয়া পছন্দ হয় কিনা। লেবু দিবা? হ্যাঁ, একটু লেবুর রস দাও। জি আঙ্কেল। আমি এটা রাখলাম ফ্রিজে, মনে করে যাওয়ার সময় নিয়ে দেবো। আচ্ছা, মানে শোভনের জন্য? হ্যাঁ ঠিক আছে আঙ্কেল। আমার দেবরের জন্য। তাই পছন্দ হয়েছে তোমার? আমি কোনো ম্যাচিং করে নেই না, ইচ্ছা মতো এমনি কালার, হালকা কালার নিছি যাতে তুমি সবকিছুর সাথে পড়তে পারো। আম্মু পড়ে যাও না সেই একটা মাখানি এবার। জানি না মজা হবে। মজা হবে, মজা হবে আপু। প্রফেশনাল মুড়ি। হ্যাঁ, প্রফেশনাল মুড়ি না। বাবা মুই খাবা? মুই খাবা? ওকে ওকে। আমি সবার আগে নিয়ে নিচ্ছি। আপু থাক, আর না, ও মা অনেক বেশি হয়ে গেছে। নাও এই যে ইফতারের পরে এটা হচ্ছে আমার নেশা হয়ে গেছে এখন, চা ছাড়া ভালো লাগে না। আগে আন্টি আমার চায়ের নেশা ছিল না, ইদানিং যে এমন চা ভালো লাগে। হ্যাঁ, চাটা খেলে ভালো লাগে। ওয়াও, দেখো মেয়েটি, দেখো বাবা, ওয়াও কি সুন্দর হয়েছে। ওকে, ওয়াও, দুই হাত একসাথে করো দেখি। হ্যাঁ, ওয়াও খুব সুন্দর হয়েছে। কে দিয়ে দিছে বলো? মামি, ওয়ালিজা মামি দিয়ে দিছে। মামিকে থ্যাংক ইউ দিছো, একটু বিগ থ্যাংক ইউ দিয়ে দাও। ওকে, এই যে এখান থেকে চাঁদ রাত শুরু আপু। নাও। হ্যাঁ, ওইখান থেকে চাঁদ রাত শুরু, ওই ওইখান থেকে। তবে তুলনামূলক আজকে কিন্তু বেড়ি পার্কে ভিড় কম আপু, অনেক ভিড় কম। আমরা আসছি এবার একটু বেড়ি পার্কে
চাঁদ রাত দেখতে। সবাই একটু কেমন করে হই হুল্লোড় করে এগুলো দেখতে। সাজিদকে বলো, সাজিদকে এখানেও হ্যাঁ ভিড় নাই অত। ভিড় নাই, হ্যাঁ ভাবি আসলেই কিন্তু পারতো, অত ভিড় নাই আজকে। হ্যাঁ। আপু ওই যে ফুচকা চটপটি মনে হচ্ছে ওখানে, দেখো ওই দেখো ওই দেখো, দেখছো? আমরা এবার আর গ্রিন স্ট্রিট যাই নাই, লন্ডন গ্রিন স্ট্রিটে। আমাদের এখানে লুটনেই মেহেদি দেওয়ার জন্য দেখার জন্য আসছি। আর সেজাকে তো অলরেডি হচ্ছে ওয়ালিজা ভাবি দিয়ে দিচ্ছে। তো এখানে লুটনেও হচ্ছে মেহেদি দেওয়ার ইয়ে বসে, তো এইগুলো আমরা একটু দেখতেছি বেরি পার্কে। আমি অবশ্য এখনো নেই নাই, নিব কিনা বুঝতেছি না, মনে হয় নিব না, বাচ্চারা নিলেই হয়ে যাবে আর কি আমাদের। ও ফায়ারওয়ার্কস হচ্ছে, দেখো 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 দেখো, এই যে এই দেখো, অল্প স্বল্প বাট হচ্ছে। এত এত ভিড় আর মেহেদি সিরিয়াল, সবাই মেহেদি দিতেছে। এটা আমাদের ঈদ মোবারক এক্সারসাইজ, বুঝছো? ঠান্ডার মধ্যে আমরা শরীর গরম লাগতেছি। ইয়েস 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 ইয়েস, না না ইয়েস, আমাদের ঈদ উদযাপন হচ্ছে এইভাবে। সিয়ারা তুমি কত? আমরা অলরেডি গরম হয়ে গেছে শরীর, আমাদের আর ঠান্ডা লাগছে না। It's close. হ্যাঁ ক্লাস, বাচ্চারা খুশি হচ্ছে। বাবা রোডে যেও না, দূর থেকে দেখো, দূর থেকে দেখো। ঈদ মোবারক, ঈদ মোবারক। আমরা এখন বাসায় যাব। ওকে, আলাইনা বাই 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 আলাইনা, সি ইউ টুমরো মর্নিং ইনশাল্লাহ, বাই। বাই। ও দাও দাও দাও। আমরা বেরি পার্কের চাঁদ রাত দেখে এখন বাসায় ফিরতেছি। এবার চাঁদ রাতে লন্ডনে যাওয়া হয়নি, এখানেই টুকটাক যতটুকু আমরা যাই এনজয় করলাম নাহারাপুদের সাথে। বাচ্চারা মেহেদি দিছে, মানে সেজা দিছে আর কি, মাহিয়া দিচ্ছে অলরেডি এখনো। তো আমরা বাসায় চলে আসছি, কারণ বাসায় গিয়ে এখন রান্না বান্না আসছে। সিথিরা এবার আমাদের সাথে ঈদ করবে, সো ওরা লন্ডনে গেছে নটিংহাম থেকে। তো লন্ডনের চাঁদ রাত ওরা দেখে আমাদের এখানে আসবে ঈদ করার জন্য। আমাদেরও লন্ডন যাওয়ার মানে বলছিল ওরা যাইতে, বাট আমরা যাই নাই, বিকজ আমার শরীরটা একটু খারাপ। লাস্ট 2-3 ডেজ আমার হচ্ছে বেশ জ্বর ছিল। হ্যাঁ, আমারও একটা ঠান্ডা ছিল। হ্যাঁ, তো এই জন্য আমরা আসলে আর লন্ডন যাই নাই এবার আমরা বাসার আশেপাশেই চাঁদ রাত উদযাপন করে এখন বাসায় গিয়ে রান্না বান্না কিছুটা সেরে রাখার পালা, কারণ ঈদের দিন সকালে আসলে ওইভাবে টাইম হয় না। সো রাত্রেই দেখা যাক কি কি রান্না আমি আগায় রাখতে পারি। আর আমার জামাই কি বাজার করে নিয়ে আসছে দেখেন, অনেক দোকান ঘুরে 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 নিয়ে আসছে হচ্ছে মগজ। খুলে দেখি, এটা মগজ হচ্ছে পাওয়া যাচ্ছিল না, আর ঈদের মধ্যে আমাদের বাসায় মগজের খাটাখাট তো হবেই। এটা কিসের মগজ? এই ল্যাম্প কেন, বিফ পাওয়া যায় নাই? না, বিট পাওয়া না। আল্লাহ, লেমনটাই তো হলো, আমরা তো লেমন দিয়েছি। মগজ, আল্লাহ, এটার বক্স একদম ফেটে গেছে। যাই হোক, মানে তাও পাওয়া গেছে, এটাই অনেক। আরে পাই না, সে বহুত দোকান ঘুরে ঘুরে। কয়টা? সবগুলাই মনে হচ্ছে লাগবে। হ্যাঁ, সবগুলাই লাগবে। আমার গায়ে জ্বর, আমি ঠান্ডা জিনিস একেবারেই ধরতে পারতেছি না। আমার জামাই এগুলো একটু ধোয়া পাকলা করে আমাকে হেল্প করে দিচ্ছে। হ্যাঁ, ভিজাই দাও ভিজাই দাও, সবগুলোই লাগবে। ল্যামের মগজ তো একটু ছোট ছোট হয়। 6 বক্স নিয়ে আসছে। কোনো দোকান খুঁজে খুঁজে নাকি পাচ্ছিল না মগজেরই শখ, বাট আমাদের বাসায় তো ঈদের মধ্যে আসলে মগজ ছাড়া হবে না ঈদ। কি লুচি আর মগজের খাটাখাট, তাই তো? তো যাই হোক, আল্লাহ মিলাই দিছে কিছু একটা, আলহামদুলিল্লাহ। আমি মগজটা আজকেই একটু সেদ্ধ করে প্রিপেয়ার করে রাখবো, বাট রান্না করব হচ্ছে আমি কালকে। মগজের খাটাখাট রান্না করার জন্য আমি এখানে মগজ হালকা সেদ্ধ বসাইছি, ক্লিন করে নিব। তো লবঙ্গ, হলুদ আর একটু লেবু দিয়েছি। এটা দিয়ে জাস্ট এটা পানিতে হালকা একটু সেদ্ধ হয়ে নিবে আগে। মগজটা সেদ্ধ হয়ে গেছে, এবার এটা খুব ভালো করে ক্লিন করে নিতে হবে। ব্যাস, এটা ক্লিন করে নিলেই আমাদের মগজের খাটাখাটের হাফ প্রিপারেশন ডান হয়ে যাবে। পুডিংটাও বানায় রাখবো আমি এখন। তো পুডিংয়ের জন্য ক্যারামেল করবো, পানির সাথে একটু চিনি
গ্যাসের চুলায় আসলে ক্যারামেল করা ভালো হয়। ইলেকট্রিক চুলায় যেভাবে পাত্র তুললে তো হিট বন্ধ হয়ে যায়, তো এই নাড়ানো চাড়ানো ইলেকট্রিক চুলায় ক্যারামেলের জন্য খুব কষ্টকর। ক্যারামেলটা হচ্ছে, এটা নাড়াচাড়া করবো না চামচ দিয়ে, এটা এইভাবেই হবে, জাস্ট একটুখানি এরকম করে দুলাই দুলাই দিতে হবে। না ওই যে কষানো মাংস এখানে, ক্যারামেল অলমোস্ট ডান। আমাদের কষা মাংসের একটা লুক আপনাদেরকে দেখাই, এই যে দেখেন যে যেমন করছে সে তেমন খাচ্ছে। করে নিচ্ছে। এটাই তো মজা। ক্যারামেলটা এদিকে আমি সেট হতে দিছি, ঠান্ডা হোক। আর এদিকে হচ্ছে ডিমের সাথে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে নিচ্ছি। এখানে আমি একটু বড় পুডিং বানাচ্ছি তো ওই জন্য 5টা ডিম দিছি, নর্মালি 4টা ডিম দিয়েই করি। আর এই যে এখানে হচ্ছে দুধ আমি জাল করে ঘন করে নিছি আর ঠান্ডা করে নিছি একেবারে। এবার এই মিশ্রণটাকে খুব ভালো মতো একটু ঘুটে নিব, আর এটা ছেঁকে নিতে হবে। ছেঁকে নিয়ে তারপরে যে এই পাত্রে বসাই দিব। বিসমিল্লাহ। ছেঁকে না দিলে ভেতরে লামসগুলো থাকে, লামস থাকলে পুডিংয়ের ভেতরের টেক্সচারটা ভালো আসে না। তো একদম পুরো এই যে দেখেন কতগুলো লামস বের হয়েছে ডিমের, তারপরে যে দুধ জাল করতে গিয়ে দুধেও ফ্রিয়ে হয়। এই যে একদম বড় একটা বাটি ভর্তি পুডিং হবে ইনশাল্লাহ। এবার পুডিংটা বসাইছি আমি একটা পাত্রে, আর গরম পানি দিয়ে দিব আমি। জাস্ট বাটিটার যাতে 1/3 পরিমাণ ডুবে থাকে এরকম পরিমাণে গরম পানি দিব। আর নিচে একটা কিচেন টিস্যু বসাইছি, কিচেন ন্যাপকিন আর কি, যাতে হচ্ছে বাটিটা না দোলে। একটা লং দিয়ে এটা বন্ধ করে দিলাম। এবার এটা জাস্ট আধা ঘন্টা মতো আমি জাল করলে পুডিংটা ডান। আজকে নবাবী সেমাই বানাবো দেখে আমি একটু নবাবী সেমাইয়ের যে মিডিলের ইয়েটা সেটা বানায় ফেলছি এখানে, এটা ঠান্ডা হতে দিচ্ছি। আর ডাবলি ভেজাইছি, চটপটিও হবে, মানে মিষ্টির সাথে একটু ঝাল হবে না তা তো হবে না, তা তো হবে না। আর মেন ডিশে আমি করব হচ্ছে সাদা মুগ পোলাও, মানে দুপুরের জন্য। তো মুগের ডাল ভেজে নিচ্ছি, এটা আমি কালকেই করবো, মানে ঈদের দিন দুপুরেই রান্না করব, কিন্তু আমি রাত্রে আগের দিনই মুগের ডালটা একটু হালকা ভেজে রাখবো। সেমাইটা রাত্রে রান্না করে রাখবো, এই জন্য হচ্ছে কিছু কাজু বাদাম ভেজে দিচ্ছি ঘিয়ে। ঘিয়ে যদি কাজু বাদাম ভাজা হয় তাহলে ফ্লেভারটা খুব ভালো আসে। আর কিশমিশটা আমি ভাজবো না, কিশমিশটা আমি এমনিতেই দিয়ে দিব। আমি লাচ্ছা সেমাই হচ্ছে চিনি আর গুঁড়া দুধ দিয়ে ভেজে নিছি ঘি দিয়ে, একদম মুচমুচে করে ভাজা ডান। এখানে ডাবলি সেদ্ধ করতে দিছি আরেক চুলায়, আর এই চুলায় হচ্ছে চটপটি ফুচকার জন্য আলু আর ডিম সেদ্ধ করছি। এই যে এখানে ডাবলি সেদ্ধ হচ্ছে। আজকে রান্না আমার এই ইলেকট্রিক চুলা মনে হয় গেল গো, এইটার শব্দ হইতেছে এরকম, মানে কেমন জানি একটা নয়েজ আসতেছে, আল্লাহ জানে চুলাটা আজকে যায় কিনা। বড় রান্না বান্না করতে গেলে আমার এই চুলায় সমস্যা দেখা দেয়। আর এই যে মগজটা হচ্ছে একদম খাটাখাটের মতো করে কাট ছোট ছোট চপ করে নিছি। তো রান্না মগজটা এখন করব না সকালে করব বুঝতেছি না। এদিকে সেমাইটাও আমি এখন সেটিং করতে দিব, এটা ঠান্ডা করতে দিছি। সেমাই নবাবী সেমাই যে ইয়ে বানাইছিলাম এটা একটু ঠান্ডা হলে ঘন হবে। তো আজকে রাত্রের মতো মনে হয় এতটুকুই শেষ করতে হবে, ভোরবেলা উঠে বাকিটুকু ইনশাল্লাহ করে ফেলবো।